অনেক কথাই গেছে। এখন নূহ আলাইহিস সালাম বলতেছেন, তাদেরকে তো অনেক নসিহত করলেন। قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا। আয় আল্লাহ, তারা শুধু আমার বিরোধিতাই করে না, তারা এমন লোকদের অনুসরণ করে তারা তাদের সন্তান মাল দৌলতের শুধু ক্ষতি করিয়া যাইতেছে। ওমাকারু মাকরান কুব্বারা, তারা বহুত বড় মকরবাজ, বহুত কৌশলী, চালাকি কইরা চলতেছে, বহুত বড় চালাক তারা। তারা কি বলতেছে? যাদের অনুসরণ করতেছে তাদের কথা বলতেছে। তোমরা যে সমস্ত ইলাহাদের ইবাদত করো তাদেরকে ছাইরো না। ولا تذرن ودا ولا سواع ولا يغوث ويعوق ونسرا। পাঁচজন ব্যক্তি ছিলেন নূহ আলাইহিস সালামের জমানায়, খুব আল্লাহওয়ালা। এই পাঁচজনের নাম কোরআনে উঠে গেছিল আল্লাহ তাআলা। এরা খুব নেককার ছিলেন। নূহ আলাইহিস সালামের ইন্তেকালের পরে এরা এই দাওয়াত দিচ্ছেন। যারা কালিমা পড়ছেন, ঈমান আনছেন, তারা তাদের দেখা অনুসরণ করে চলতেছেন। এখন তারা যখন ইন্তেকাল করলেন, এই পাঁচজন মানুষ আল্লাহওয়ালা ব্যক্তিত্ব, দীর্ঘদিন ধরে তারা ইবাদত বন্দেগীর উপরে আছেন। শয়তান মানুষের সুরতে আসে, আয়েশা বলতেছে, দেখো যখন তারা একটু দূরে যত চলে গেছে, ঈমান আমল একটু দুর্বলতা এসে গেছে, তোমরা যাদের অনুসরণ করে এতদিন ইবাদত করে আসছো, নিঃসন্দেহে তারা ভালো মানুষ। এখন অনেক দিন হয়ে গেছে, এদেরকে তো আস্তে আস্তে তোমরা ভুলে যাইতেছো। এক কাজ করো, তোমরা যে সমস্ত জায়গায় ইবাদত বন্দেগী করো, এদের প্রতিকৃতি মাটি দিয়ে বানাইয়া তোমাদের ইবাদত গায়ে রাখো। এদেরকে দেখলে তোমাদের পুরান স্মৃতি মনে পড়বে। আরে এই বুজুর্গের হাতে কত মুসাফা করছি, এক দস্তরখানে কত খানা খাইছি, কত ওয়াজ নসিহত শুনছি। এদেরকে দেখলে আবার তোমাদের একটা অনুপ্রেরণা জাগবে, নাশাদ তৈরি হবে, আগ্রহ সৃষ্টি হবে, তোমাদের ইবাদত বন্দেগী করতে আরো মজা পাই। কারণ অনেক দিন হয়ে গেছে তোমাদের স্মৃতি থেকে তারা বিলুপ্ত পথে। এজন্য অনেক ইবাদত বন্দেগীও তোমাদের দুর্বলতা এসে গেছে, করতেছো। মানুষ চিন্তা করো, কথা তো ঠিক। ম্যাক্সিমাম দোকান, উনি যে ইবলিস শয়তান, এটা তো তারা বোঝে না, মানুষের স্রোতে আসছে। এরা করলো কি? মাটি দিয়ে এই পাঁচজনের মূর্তি বানাইয়া তারা যেটা ইবাদত করে, ওই ইবাদতের ঘরের মধ্যে এক পাশে দিয়ে রেখে দিচ্ছে। আসতে পুরান স্মৃতি মনে পড়ে, ইবাদত বন্দেগীর কথা আরো বেশি মনে পড়ে, করতেছে। এই জেনারেশন যখন একদম খতম হয়ে গেছে, পরবর্তী জেনারেশন যখন আসছে, শয়তান আবার আবির্ভূত হইল। আবার সেই বুজুর্গ সাইজা বলতেছে, আরে তোমাদের পূর্বপুরুষরা এদেরই ইবাদত করত। দেখো না ইবাদতের মধ্যে যেখানে নামাজ পড়তেছো, যেখানে ইবাদত বন্দী করতেছো, সেই ঘরের মধ্যে এনে রাখছে। তোমাদের পূর্বপুরুষরা এদেরই ইবাদত করত। এই থেকে মূর্তি পূজা শুরু। যারা মূর্তি পূজা করতেছে তারাও জানে না মূর্তির ইতিহাস কোথায়। বৌদ্ধ ধর্মের সবচাইতে ওয়ার্ল্ডের ভিতরে সবচাইতে বড় মূর্তিটা ছিল আফগানিস্তান। কারণ এগুলি তো রাশিয়ার আন্ডারে ছিল সব। রাশিয়া বৌদ্ধ ধর্মের লোক বেশি। সবচাইতে বড় মূর্তিটা ছিল। আফগান মুজাহিদরা যখন এইটাকে জয় করলো, তখন
সর্বপ্রথম এই বৌদ্ধের মূর্তিটা ভেঙে ফেলেছে। তখন বৌদ্ধরা মুসলমান একজন বড় জাননেওয়ালা স্কলারের কাছে প্রশ্ন করছে, ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস উনি, যে মুসলমানরা কি এই কাজটা ঠিক করছে, যে আমাদের ধর্মের সবচাইতে যাকে আমরা মানি, যার অনুসরণ করি, যাকে আমরা দেবতা বলি আর যাই করি, তার মূর্তিটা যে ভেঙে ফেলাই। উনি উত্তর দিচ্ছেন, উনি এখনো জীবিত, উনি উত্তর দিচ্ছেন নিছক এটা তারা অন্যায় করছে। কারণ ইসলামে কারো ধর্মের প্রতি কটাক্ষ করার নির্দেশ দেন নাই। সময় হয়ে গেছে, অনেকটা বলার ছিল, যাই হোক আমাদের কিছু কথাও আছে মসজিদের ব্যাপারে, কথাটা বলে শেষ করি। যে ইসলাম কারো ধর্মের প্রতি আঘাত করে নাই, এরকম দিন হুকুমানিয়া দিন, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করো। হ্যাঁ, কিন্তু বৌদ্ধ ধর্মের সবচেয়ে বড় উপকার করছে মুসলমানরা, মতিরা ভাই নিছক অন্যায় করছে তারা। কারণ আমাদের ধর্মে কারো ধর্মের প্রতি আঘাত দেওয়া এটা আমাদের ধর্মে নাই, কিন্তু আপনাদের সবচাইতে বেশি উপকার করছে, যদিও ভাইয়া ফেলাইছে। বলে সেটা কিভাবে? আরে বৌদ্ধের একটা কিতাব আপনারা দেখান যেখানে বৌদ্ধ বইলে গেছে আমার ইন্তেকালের পরে আমার মূর্তি বানাইয়া তোমরা পূজা করো। কোনো জবাব নেই, দিতে পারেনি।